হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু গুরু গৃহ এডুকেশন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমরা দশম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা নিয়ে আলোচনা করব, যেটা লিখেছেন নয়নতারা সেহগাল। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। বাপু বলতে আমরা কি বুঝবো? আমরা বাবাকে অনেকে বাপু বলে ডাকি, বাপুজি। এখানে গান্ধীজির কথা বলা হচ্ছে। দ্য পাসিং অ্যাওয়ে, তার যে শেষ নিঃশ্বাস ত্যাগ সেই সম্পর্কে বলা হচ্ছে। লিখেছেন কে? নয়নতারা সেহগাল। প্রথমে আমরা দ্য অথর এন্ড দ্য টেক্সট দেখে নি কি আছে। নয়নতারা সেহগাল 1927। নয়নতারা সেহগাল উনি 1927 সালে জন্মান। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স। হন ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স, একজন অন্যতম ইংরেজি লেখিকা ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজি ভাষায় যারা লেখালেখি করে তাদের মধ্যে অন্যতম একজন ইংরেজি লেখিকা। টু রিসিভ ওয়াইড রিকগনিশন, যিনি অত্যন্ত খ্যাতি লাভ করেছিলেন, অত্যন্ত বৃহৎ আকারে খ্যাতি লাভ করেছিলেন। হার ফিকশন, তার যে সমস্ত রম্য রচনাগুলি রয়েছে সেগুলো ডিলস উইথ ইন্ডিয়ান রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট দ্য পলিটিক্যাল চেঞ্জেস। রাজনৈতিক যে পরিবর্তনগুলো হচ্ছে তার সেই ব্যাপারগুলোতে, রাজনৈতিক পরিবর্তনের জন্যে যে অভাব হচ্ছে সেই অভাব ডেকে আনছে, সেই অভাব বা সেই দুর্দশা কিভাবে ইন্ডিয়ার লোকজন রেসপন্স করছে, তাদের কিভাবে সাড়া দিচ্ছে, সেটা নিয়ে তিনি তার লেখালেখি করেন। শি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986। তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন 1986 সালে ফর দ্য নোবেল রিচ লাইক আস। রিচ লাইক আস এই নভেলটার জন্য, এই উপন্যাসটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। দেখো, দ্য টেক্সট, এই টেক্সটটি, পাঠ্যটি, অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকোলেট কেক। এই প্রিজন অ্যান্ড চকোলেট কেক, এই যে মেমোয়ার অর্থাৎ আত্মজীবনীমূলক যে লেখা, সেখান থেকে এটা সংকলিত হয়েছে, এটা সংকলন করা হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি। গান্ধীজির মৃত্যুর পরে যে ঘটনাগুলো ঘটেছিল, যে ঘটনা প্রবাহ হয়েছিল, সেগুলো নিয়ে এই লেখাটা। ইট ভিভিডলি ডিসক্রাইবস নট অনলি দ্য অথর্স পার্সোনাল সেন্স অফ লস। এটা বিস্তৃতভাবে বর্ণনা করেছে। কি বর্ণনা করে? শুধুমাত্র যে লেখিকা যিনি, তার পার্সোনাল লস সে সম্পর্কে নয়, ব্যক্তিগত ক্ষতি সে সম্পর্কে নয়, বাট অলসো, তাছাড়াও দ্য কালেকটিভ গ্রিপ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। একটা কালেকটিভ গ্রিভ, কালেকটিভ মানে সম্মিলিত একটা শোক, একটা দুঃখ, অফ দ্য এন্টায়ার নেশন সমস্ত জাতির যে একটা সম্মিলিত শোক, কিসের জন্যে? এই মহাত্মা গান্ধীজির মৃত্যুর খবরে, সেটা নিয়ে এই লেখাটা। তো চলো আমরা দেখি কি হচ্ছে। ইউনিট 1। I was having tea at home on the evening of 13th January 1984. 30শে জানুয়ারি 1948 সন্ধেবেলায় আমি যখন ঘরে চা খাচ্ছিলাম, when I was called to বিড়লা হাউস, যখন আমাকে ডাকা হয়েছিল বিড়লা হাউসে, by an urgent telephone, একটা অত্যন্ত জরুরি টেলিফোনে আমাকে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে, গান্ধীজিকে গুলি করা হয়েছিল তার পথে, টু আ প্রেয়ার মিটিং, একটা প্রার্থনা সমাবেশে যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করা হয়েছিল। I was numb with shock,
অ্যাজ আই গট ইনটু দ্য কার, আমি যখন গাড়িতে চড়েছি আমি তীব্রভাবে মর্মাহত হয়েছি, একদম পাথর হয়ে গেছি। নাম উইথ শকস মানে একদম কোনো শোকের জন্য পাথর হয়ে যাওয়া, কাতর হয়ে যাওয়া, অর্থাৎ একজন বিশেষ ব্যক্তি এবং সব থেকে একজন কাছের ব্যক্তি, একজন প্রিয় ব্যক্তি যদি হঠাৎ তার মৃত্যু সংবাদ শোনা হয় তখন ঠিক যে অবস্থা হয় লেখিকার সেই রকম একটা অবস্থা হয়েছিল। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. গান্ধীজির আত্মীয় এবং অনুরাগীরা তার দেহকে ঘিরে সমবেত হয়েছেন। There was silence in the room as Gandhiji breathed his last. নীরবতা বিরাজ করছিল সেখানে যখন গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির মৃত্যু সংবাদ সারা দিল্লিতে ছড়িয়ে পড়ল হাওয়ার লেলিহান শিকার মতো। হাওয়ায় আগুনের লেলিহান শিকার মতো। কি বলছে? ফ্লেম ফ্যান্ড বাই ওয়াইন্ড। উইন্ড মানে হচ্ছে বাতাস। বাতাসের দ্বারা যেভাবে কোথাও আগুন লাগলে বাতাসে হাওয়ার মাধ্যমে সেই আগুনটা ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। Sad groups of men and women had collected around Birla House. শোকাহত পুরুষ এবং নারীর দল বিড়লা হাউজের চারধারে জড়ো হয়েছিল। Out of every window one could see a brown blur of faces. প্রত্যেক জানালা দিয়ে দেখা যাচ্ছিল মানুষের মুখে বাদামি একটা আবছায়া। They did not make a sound. তারা টু শব্দ করতে পারছিল না। There was an unnatural silence. সেখানে ছিল একটা অস্বাভাবিক নীরবতা, যেটা স্বাভাবিক ছিল না। It was as if time stood still for those few minutes. কয়েক মিনিটের জন্য যেন সময় থমকে গেছিল। The people were too stunned to speak in the beginning. প্রথমে লোকজন এতটাই স্তম্ভিত হয়ে পড়েছিল যে তারা বাক্যহারা হয়ে গেছিল, তারা কথা বলতে পারছিল না। Later they clamored wildly. তারপর তারা হঠাৎ করে উন্মত্তভাবে চিৎকার শুরু করে। Shouting and crying. কোলাহল শুরু করে, কান্নাকাটি শুরু করে, চিৎকার শুরু করে। They jostled on another in a stampede to break into the house. ঘরের ভিতর ঢুকে পড়ার জন্য তারা একে অন্যকে ধাক্কাধাক্কি করে দিশেহারা ছোটাছুটির মতো অবস্থা তৈরি করে। They calmed a little. তারা একটু শান্ত হয়। When যখন it was announced ঘোষণা করা হয় that যে they would be allowed to see Gandhiji before the funeral. গান্ধীজিকে তারা দর্শনের সুযোগ পাবে তার শেষকৃত্য হওয়ার আগে, তার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার আগে তারা গান্ধীজিকে দেখার সুযোগ পাবে। এটা যখন তারা জানতে পারে তখন তারা একটু শান্ত হয়ে যায়। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কেউ কোনো প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয় সে তখন বিলাপ করে, এবার আমার কি হবে, সে যে আমাকে ছেড়ে চলে গেল। এরকম আমরা বলি, দেখবে যে আমাদের প্রিয়জন, আমাদের খুবই প্রিয়জন, কাছের মানুষ, যার উপর আমরা অত্যন্ত ডিপেন্ড করে থাকি, আমরা যদি তাকে হারাই তাহলে আমরা কিন্তু এরকম বিলাপ করি, হায় রে ভগবান, এবার আমার কি হবে। সেটা সবাই বলছে। This was surely the question uppermost in the mind of the mourning people.
এটাই নিশ্চয়ই ছিল শোকার্ত জনগণের মনে সর্বপ্রথম উদিত হওয়া প্রশ্ন। হ্যাঁ, যে এবার আমাদের কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তারা হারিয়ে যাওয়া শিশুদের মতো করছিল। অর্থাৎ মেলায় যখন কোনো শিশু যদি হারিয়ে যায় তখন সে যেমন চিৎকার করে আর্তনাদ করে, বুঝতে পারে না কি করবে, সবার সেই অবস্থা হয়ে গেছে। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. এটা ছিল আমাদের অনেকের মনের প্রশ্ন। As we sat, যখন আমরা বসেছিলাম, still shocked and unbelieving, তখনও স্তম্ভিত ছিলাম এবং বিশ্বাস করতে পারছিলাম না, অবিশ্বাসী ছিলাম যে এরকম একটা ব্যাপার হয়েছে, বিশ্বাস করতে পারছিলাম না। We listened to the broadcast telling the people of India, আমরা বেতার সম্প্রচার শুনছিলাম, ভারতের জনগণকে এই সংবাদ জানাচ্ছে that যে their বাপু was no more, তাদের বাপু আর ইহলোকে নেই। Unit 2, Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার মৃত্যুর পরের দিন। Hours in advance, people lined in the route the funeral procession was to follow. তার মানে hours in advance মানে অনেক আগে থেকেই, অনেক ঘন্টা আগে থেকেই people lined the route, লোকজন দাঁড়িয়ে ছিল লাইন করে, সারি দিয়ে, the funeral procession was to follow, যে রাস্তা দিয়ে সেই সব যাত্রা করবে সেই রাস্তার চারিপাশে তারা দাঁড়িয়েছিল। পদ্মশ্রী, মিস নাইডুস ডটার, পদ্মশ্রী যিনি কিনা নাইডুর ডটার, শ্রীমতী নাইডুর মেয়ে, spoke for us all when she said simply, সবার হয়ে জানিয়ে দিল, শুধু সে খুব সাধারণভাবে এইটুকুই বলল, we will walk, আমরা হাঁটব। It is the last time we shall be walking with Bapu, এটাই হবে শেষ বারের মতো আমরা বাপুর সঙ্গে হাঁটব। It was an agonizing walk, সেটা ছিল মর্মান্তিক একটা পদযাত্রা। Thousands silently watched the procession, হাজার হাজার লোক নীরবে শবযাত্রা দেখছিল। বাপু lay on an open truck covered with flowers, বাপু একটা উন্মুক্ত ট্রাকের ফুলে আচ্ছাদিত হয়ে শুয়েছিলেন। Thousands of people wept trying to touch বাপু's feet, হাজার হাজার মানুষ কাঁদছিল বাপুর পা ছোঁয়ার চেষ্টা করতে। It was impossible to move in the thick crowd, ঠাসা ভিড়ের মধ্যে এগোনো অসম্ভব ছিল। As I moved forward slowly, I understood, ধীরে ধীরে যখন আমি এগোচ্ছিলাম আমি বুঝতে পারলাম, I was not merely in the midst of grieving people, আমি নিছক শোকাহত জনগণের মধ্যে নেই। This was even more than the funeral procession of India's beloved leader, ভারতের প্রিয় নেতার শবযাত্রার থেকেও বড় ব্যাপার ছিল সেটা। I was among people for whom walking with Bapu had a special meaning, আমি সেই জনগণের মধ্য ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে পদযাত্রার একটা বিশেষ অর্থ ছিল। We had walked with Bapu over the rough and smooth of India's recent history, ভারতের সাম্প্রতিক ইতিহাসের চড়াই উতরাইয়ে আমরা বাপুর সঙ্গে হেঁটেছি। We could not now accept
The fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. We could not accept, আমরা গ্রহণ করতে পারছিলাম না, the fact, সেই সত্যটা, that যে the man who had led us, যে লোকটা আমাদের লিড করেছে, যে লোকটা আমাদের নেতৃত্ব দিয়েছেন, কখন? ওভার মেনি ডিফিকাল্ট পথস, অনেক কঠিন পথে আমাদের যিনি নেতৃত্ব দিয়েছেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন, তিনি আর আমাদের সঙ্গে কখনো হাঁটবেন না। বাপুস স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড। তাহলে বাপুস স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর চিপচিপে শরীর, স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি, ওভার আ লার্জ অফ ইন্ডিয়া, তিনি হেঁটেছিলেন ইন্ডিয়ার একটা, ভারতের একটা বিরাট অংশে তিনি পরিভ্রমণ করেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে ধীর অগ্রগতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক at all that is around you, for small insects to the horizon in the distance. It is to think with clarity and closely look. এর মানে স্বচ্ছতার সঙ্গে চিন্তা ভাবনা করা এবং দেখা কি? at all that is around you, তোমার চারপাশের সবকিছুকে পর্যবেক্ষণ করা। from small insects to the horizon, ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে দূরের দিগন্ত পর্যন্ত, in the distance, দূরের দিগন্ত পর্যন্ত। moreover, অধিকন্তু বা উপরন্তু, to walk was often the only way open to the average India. সাধারণ ভারতীয়দের কাছে প্রায়শই একমাত্র খোলা পথ ছিল হাঁটা, অর্থাৎ ইন্ডিয়া একটা তখন অত্যন্ত দরিদ্রত একটা দেশ, যখন ইংরেজরা শাসন করছে, ইংরেজরা সবকিছু শুষে নিয়েছে, প্রত্যেকটা বাইরের যে সমস্ত জাতিগুলো ইন্ডিয়া এসেছে তারা লুট করতে এসেছে, ঠিক তখন প্রচুর দরিদ্র লোকজন রয়েছে যারা কিনা শুধুমাত্র হাঁটা পথেই তারা চলতে পারে। তার জন্য ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, এটার জন্যে কোনো আলাদা গাড়ি যানবাহন দরকার হয় না, তার দেহ গাড়ি থাকলেই হয়, শুধুমাত্র তাদের দেহটা থাকলেই হয়। এট কস্ট হিম নাথিং, এবং তার জন্য কোনো পয়সাও খরচ করতে হয় না। বাট হিজ এনার্জি, তার শুধুমাত্র দেহের শক্তিটুকু থাকলেই হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ commonplace and transformed it into a joyful effort. তাই গান্ধীজি একটি প্রয়োজনীয় হিসেবে গ্রহণ করেছিলেন, যেহেতু তিনি বেশিরভাগ সাধারণ ব্যাপারকেই গ্রহণ করেছিলেন এবং তাকে পরিবর্তিত করেছিলেন আনন্দময় প্রচেষ্টাতে। ইউনিট 3, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে, আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's ashes টু এলাহাবাদ, একটি বিশেষ ট্রেন গান্ধীজির চিতাভস্য নিয়ে গেল এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ টেকড উইথ ফ্লাওয়ার্স, কামরাটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের লোকজনরা ভজন গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনিমোর, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. অর্থাৎ people did not weep, লোকজন আর কাঁদছিল না, anymore, আর কাঁদছিল না, for they could feel, কারণ তারা ফিল করতে পারছিল, অনুভব করতে পারছিল Gandhiji's present, গান্ধীজির উপস্থিতি, amid the flowers and the songs, সেই যে ফুল আর গান
তার মধ্যে তার উপস্থিতি তারা পাচ্ছিল। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেক স্টেশনে শোকার্ত জনতা প্ল্যাটফর্ম ছেয়ে রেখেছিল। Amid songs and prayer, the train reached Allahabad. গান আর প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেন এলাহাবাদে পৌঁছালো। The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. ভস্য বিসর্জন দেওয়া হলো গঙ্গায়, যেখানে তীরে এক বিশাল জনতা সমবেত হয়েছিল। Afterwards, we all went back to Delhi. তারপরে আমরা সবাই দিল্লিতে ফিরে গেলাম। এবার দিল্লিতে ফেরার পর কি হয়েছে সেটা বলছি। Back in Delhi, I felt at sea. দিল্লিতে ফিরে আমি যেন একদম মনে হচ্ছে সমুদ্রে পড়ে গেলাম, অর্থাৎ দিশাহারা হয়ে গেলাম। I had not directly walked with গান্ধীজি। আমি প্রত্যক্ষভাবে গান্ধীজির সঙ্গে পদযাত্রা করিনি। Gone to prison at his call or made any sacrifice for my country. তার ডাকে সাড়া দিয়ে আমি কারাবাস করিনি অথবা আমি দেশের জন্য কোনো ত্যাগ স্বীকার করিনি। My sisters and I, আমার বোনেরা এবং আমি, and other young people like me, এবং আমাদের মতো আরো অনেক তরুণ তরুণীরা, had been merely onlookers. তারা ছিল নিছকই দর্শক, তারা শুধুমাত্র দেখছিল। But still I failed at sea. কিন্তু তবুও আমার দিশেহারা লাগছিল। মানে বলতে চাইছে আমি গান্ধীজির সঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করিনি, তথাপি তবুও আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা হারিয়েছি, আমি যেন দিশাহারা হয়ে গেলাম। I felt I had grown up within a magic circle. আমার মনে হচ্ছিল আমি একটা জাদুর বলয়ের মধ্যে বড় হয়েছি। But Bapu's passing away, কিন্তু বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে I felt the magic circle had vanished. আমার মনে হলো, আমি অনুভব করতে পারলাম জাদুর বলয়টি উধাও হয়ে গেছে। Leaving me unprotected, আমাকে অরক্ষিত রেখে, ফেলে রেখে সেটা অদৃশ্য হয়ে গেছে। With an effort I roused myself. জোর করে আমি নিজেকে উজ্জীবিত করলাম, আমি নিজেকে তুলে ধরলাম। I asked myself, had Bapu lived and died for nothing? আমি নিজেকে প্রশ্ন করলাম, বাপুর জীবন ও মৃত্যু কি অর্থহীন, এর কোনো মানে নেই নাকি? How could I so easily lose courage when he was no longer there? এত সহজে আমি কিভাবে সাহস হারাতে পারি যখন তিনি আর নেই? My values were not so weak. আমার মূল্যবোধগুলো অত দুর্বল ছিল না। Millions of people would have been ordinary folk but for Bapu. বলছে বাপু না থাকলে লক্ষ লক্ষ জনগণ সাধারণ লোকজন হয়েই থেকে যেত। He brought them out of indifference and awakened them to one another's suffering. He brought them out of indifference. তিনি তাদের উদাসীনতা থেকে বের করে এনেছেন। And awakened them to one another's suffering. এবং জাগ্রত করেছিলেন পরস্পরের কাছ থেকে যন্ত্রণা ভাগ করে নিতে। What if now Bapu is gone? বাবু এখন নেই, তাতে কি হয়েছে? We were still there. আমরা এখন তো আছি। Young, strong and proud to bear his banner before us. তরুণ, শক্তিশালী এবং গর্বিত আমাদের সামনে তার ধ্বজা বহন করতে পেরে। বাবু has passed away. বাবু প্রয়াত হয়েছেন। But his India would continue to live in his children. কিন্তু তার ভারত বেঁচে থাকবে তার ছেলে মেয়েদের মধ্যে। অর্থাৎ উনি যে উদ্দেশ্য নিয়ে তার যাত্রা শুরু করেছিলেন, তার পদযাত্রা শুরু করেছিলেন, আজ হয়তো তিনি নেই, কিন্তু বর্তমান যারা তরুণ প্রজন্ম, তাদের মধ্যে রয়েছে শক্তি, তাদের মধ্যে রয়েছে স্বাধীনতা। তারা তাদের সেই শক্তি, স্বাধীনতা চিন্তা দিয়ে একটা নতুন ভারতবর্ষ,
একটা সুন্দর তার কল্পনার ভারতবর্ষ তিনি তৈরি করতে পারবেন, এটাই যে গল্পের লেখিকা তিনি মনে করছেন। তো এই ছিল আমাদের আজকের পড়া, আজকের গল্প। ফার্স্ট সামেটিভ চলে আসবে খুব তাড়াতাড়ি। তার আগে আমরা আরো একটা কবিতা আছে এর উপর, সেটা পড়ে নেব। তারপর আমরা আস্তে আস্তে এক্সারসাইজগুলো করব। তো কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখে দিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাস এই অবধি।